আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করতে গিয়ে যা যা হলো তা আর বলার মতো না। এর থেকে বিরিয়ানি না রান্না করাই ভালো ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আপনারা হয়তো ভাবছেন যে কি কি হয়েছে, চলুন একটু পরে আপনাদের বলছি। তার আগে তো বিরিয়ানি রান্নাটা কিভাবে আমরা করলাম এটাই আপনাদের দেখে নেই। আজকে তো আমাদের বাসায় বিরিয়ানিটা রান্না করবে আমার বোন। এর জন্য তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর তো এখানে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি এগুলোই তো কিছুক্ষণ ভেজে নেবে। আর এদিকে তো রান্নার আগে সব মশলা এবং যা চাল টাল আছে সবকিছু দিয়ে একদম রেডি করে নিয়েছে, মাংস থেকে শুরু করে সবকিছু। আর এইদিকে তো এই পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এখানে সব বাটা মশলাগুলো দিয়ে দিবে। এখানে তো দিয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এলাচ বাটা, দারচিনি বাটা, এই সব কিছু কিন্তু দিয়েছে। দারচিনি আর এলাচও কিন্তু বিরিয়ানিতে বেটে দিলে কিন্তু বেশ মজা লাগে। এরপর তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিল। এখানে তো দিয়েছে মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়েছে। এই দুইটা মশলাই কিন্তু দিতে হবে, বিরিয়ানিতে নাকি বেশি মশলা দিতে হয় না, এই জন্য এই দুইটা গুঁড়ো মশলাই দিয়ে দিল। এরপর তো এখানে বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিল, এটা কিন্তু বাজার থেকে কিনে এনেছিলাম বিরিয়ানি মশলাটা। এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে খেলে কিন্তু বেশ মজাদার লাগে। এরপর তো এখানে পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে তো মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবে। এর আগে তো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছিল 3 প্যাকেট। আপনাদের বাসায় যে টমেটো সস থাকে ওইটাই দিয়ে দিবেন, মানে হচ্ছে প্যাকেটের থাকুক আর কোটায় থাকুক যে কোনো একটা দিলেই হবে। এরপর তো এখানে মশলাগুলো বেশ সময় ধরে কষিয়ে নিয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানি রান্নার সময় আমাদের সাথে কি কি হয়েছিল। আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার কথা ছিল, কিন্তু ফ্রিজে যেয়ে দেখেছেন ওই গরু মাংসটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরে তো একটু পরিমাণে মুরগির মাংস ছিল, সেটা দিয়ে রান্না করি। এরপর তো আমাদের বাসায় একদম রান্না করতে করতে রাত হয়ে যায় এবং এমন টাইমে তো আজকে কারেন্টও চলে যায়। আর এরপরে তো একটা কাহিনী ঘটে, সেটা হচ্ছে আমার বোন লবণ ভেবে কিন্তু বিরিয়ানিতে চিনি দিয়ে দেয়। এরপর তো আমরা বিরিয়ানিটা দেখে সবাই হাসতে হাসতে একদম শেষ। কথা বলতে বলতে তো বিরিয়ানি রান্নাটা অনেক হয়ে এসেছে। এখানে মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে এখানে যে একটু পরিমাণে মুরগি মাংস ছিল সেটাই তো দিয়ে দিল, সেটা দিয়েও তো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিল অল্প পরিমাণে পানি দিয়ে। এরপর তো এখানে আমার কিছু কাঁচামরিচ দিয়ে দিল, এই কাঁচামরিচটা দিলে কিন্তু বিরিয়ানি ফ্লেভারটা ভালো আসে, এর জন্য তো এই কাঁচামরিচগুলো দিয়ে দিল এবং এই কাঁচামরিচগুলো দিয়েও তো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবে। আজকে বিরিয়ানি রান্না করার সময় যা তা অবস্থা হয়েছে। আজকে বিরিয়ানি রান্না করার সময় তো আমরা বাসায় সবাই অনেক হাসাহাসি করছিলাম এবং অনেক মজা করতেছিলাম। আর এইদিকে তো দেখতে দেখতে বিরিয়ানির মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এখানে চালগুলো দিয়ে দিচ্ছিল, মানে এই মাংসগুলো কিন্তু প্রায় অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে। এরপর তো এখানে চালগুলো দিয়ে দিল। আমাদের বাসায় অন্যদিন বিরিয়ানি রান্না করে, কিন্তু সেই বিরিয়ানিগুলো খেতে কিন্তু অনেক মজা ধরা হয়। কিন্তু আজকে একটা কাহিনী হয়েছে, আজকে আমার বোন ইউটিউব দেখে বিরিয়ানি রান্না করতে গেছে, মানে হচ্ছে অন্য স্টাইলে বিরিয়ানি রান্না করতে গেছে। এর জন্য কিন্তু বিরিয়ানি রান্না করার সময় কিন্তু এত কাহিনী হয়েছে। কিন্তু অন্যদিন যে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয় সেটা কিন্তু খেতে কিন্তু বেশ মজাদার হয়। আর আজকে হচ্ছে গরু মাংস দিয়ে রান্না করার কথা ছিল, কিন্তু গরু মাংস আমাদের ফ্রিজে খুঁজে পাচ্ছিল না, এর জন্য তো মুরগির মাংস পেয়েছে এবং মুরগির মাংস দিয়ে কিন্তু রান্না করে নিল। এরপর তো চালগুলো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে এরপরে পানি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছে। আর এদিকে তো আমাকে বেড়ে দিচ্ছিল, খেতে বসে পড়েছিলাম। বিরিয়ানিটা যেমনটা ভেবেছিলাম তেমনটাই কিন্তু হয়নি। বিরিয়ানিটা আসলে আজকে ভীষণ মজাদার হয়েছিল, মানে তেমনটাও কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু ভালোই লাগছিল আমার কাছে। এর যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই তো দেখুন গ্রামীণ কি সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা কিন্তু আমাদের বাড়ি গেট থেকে বের হলে কিন্তু আমরা প্রতিদিন দেখতে থাকি। আর গ্রামে কিন্তু এখন ধান বোনার কিন্তু সিজন এসে পড়েছে, এই তো আমাদের বাসার সামনে তো ধান বুনতেছিল। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।